তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আরো একটা নতুন ট্রেন্ডিং ফটো এডিটিং নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই গুগল ফটোস আর এই লাইটরুম দিয়ে একটা সুন্দর ট্রেন্ডিং ফটো এডিটিং করানো শিখিয়ে দেবো। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু এডিট করার আগের ফটো, একদমই নর্মাল একটা ফটো। তো এই ফটোটাকে আমি কয়েক মিনিটের মধ্যেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। তো এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো একদম নাগপুর স্টাইলের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এছাড়াও ফটোটা কিন্তু দেখতে আগের তুলনায় অনেকটাই সুন্দর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এডিট করার আগে ফটোটা এরকম ছিল, আর এডিট করার পর ফটোটা কিন্তু এতটা সুন্দর হয়ে গেছে। তো আপনারা যদি কয়েক মিনিটের মধ্যেই এই দুটো অ্যাপ্লিকেশন দিয়ে এরকম সুন্দর এডিটিং করতে চান, তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজে এরকম এডিটিং করানো শিখিয়ে দেবো। তো কিভাবে কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা গুগল প্লে স্টোর থেকে এই দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন, লাইটরুম আর গুগল ফটোস। তো সবাই কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা সবার আগে লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো আমি অলরেডি ওপেন করে দিয়েছি। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর দেখতে পারবেন আপনাদের গ্যালারির সব ফটোগুলো কিন্তু শো করবে। তো এখান থেকে সবার আগে আপনারা যে ফটোটাকে এডিটিংটা করতে চান, তো সেই নর্মাল ফটোটা সিম্পলি চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু একটা ফটো চুজ করে নিয়েছি। তো আপনারাও ফটোটা চুজ করবেন। তো তারপর কি করবেন, নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস অপশন আছে, এগুলো থেকে এডিটে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আরো এডিটিং টুল শো করবে, এগুলো থেকে আপনারা সিম্পলি কালারে ক্লিক করবেন। তো তারপর এখানে টেম্পারেচার অপশন দেখতে পারবেন প্রথমেই। তো এখান থেকে আপনারা একটু প্লাস করে দেবেন, ঠিক আছে, 40% আশেপাশে রেখে দেবেন। আর এখানে টিএনটিটাকেও আপনারা -40% আশেপাশে রেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে জিনিসটাকে সেট করবেন। তো তারপর এখানে মিক্স দেখতে পারবেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর সবুজ কালারটাকে ক্লিক করবেন। তো হিউটাকে 100% মাইনাস করে দেবেন, আর স্যাচুরেশনটাকেও 100% মাইনাস। তো তারপর হলুদটাকেও ক্লিক করবেন, একইভাবে হিউটাকে 100% মাইনাস, স্যাচুরেশনটাকেও 100% মাইনাস। তো তারপর কিন্তু আপনাদের ফটোটা কিছুটা এরকম হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এই অরেঞ্জটাকেও ক্লিক করবেন, এখান থেকে স্যাচুরেশনটাকে হালকা একটু আপনারা মাইনাস করে দেবেন আপনাদের ফটো অ্যাকর্ডিং, আর এখানে লিমিনাসটাকে হালকা একটু প্লাস করে দেবেন। তো তারপর রেড কালারটাকে ক্লিক করবেন, হিউটাকে একটু মাইনাস করে দেবেন, আর স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করে দেবেন। তো এইভাবে জিনিসটাকে সেট করবেন। তো তারপর এখানে সিম্পলি ডানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখানে দেখতে পারবেন গ্রেডিং লেখা আছে, এই মিক্সের অপশনের পাশেই এই গ্রেডিং এ ক্লিক করবেন। তো তারপর কিন্তু এরকম একটা রাউন্ড চলে আসবে। তো এই রাউন্ডের নিচে এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন কর্নারে একটা অ্যারো আছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে হিউ অপশন চালু হয়ে গেছে। তো হিউটাকে আপনারা ব্লু কালারের উপরে রাখবেন, আর এখান থেকে স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করে দেবেন, 20 বা 25% আশেপাশে রেখে দেবেন। তো তারপরে এই যে শ্যাডোর অপশন, এই শ্যাডোর অপশনে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে হিউটাকে ব্লু কালার উপরে রাখবেন, একইভাবে স্যাচুরেশনটাকেও প্লাস করে দেবেন। তো এইভাবে জিনিসটাকে সেট করবেন। তো তারপরে যে উপরে ডান দেখতে পাচ্ছেন, এই ডানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা অনেকটা এডিটিং হয়ে গেছে। তো এবার আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো তার জন্য কি করবে, এই যে দেখতে পারবেন সাইডে দেখতে পাচ্ছেন একটা মার্কসিন নামে একটা অপশন রয়েছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে দেখতে পারবেন অনেকগুলো অপশন চালু হয়ে যাবে। এখান থেকে এই যে কালার রেঞ্জ দেখতে পাচ্ছেন, এই কালার রেঞ্জে ক্লিক করবেন। তো তারপর এই রাউন্ডটাকে আপনারা সিম্পলি ব্যাকগ্রাউন্ডের উপরে এইভাবে রেখে দেবেন। এখানে আপনারা চেষ্টা করবেন আপনাদের ফেসের ওপর যেন কোনো রকম লাইট না পড়ে বা কালারটা না পড়ে। তো তাহলে কিন্তু এডিটিংটা ভালো লাগবে না। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেবেন। তো তারপরে এখান থেকে আপনারা চাইলে অ্যামাউন্টটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে 50% আশেপাশে রেখে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। তো তারপরে এখানে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কালারের অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে টেম্পারেচার অপশনটাকে 100% প্লাস, আর টিএনটিটাকে 100% মাইনাস করে দেবেন, আর স্যাচুরেশনটাকে 100% প্লাস। তো তারপর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিছুটা এরকম হয়ে যাবে। তো এখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ হয় সেটাই কিন্তু ইউজ করে নিতে পারেন। তো আমি এখানে সবুজ কালার টাইপের করছি। তো আপনারা চাইলে হলুদ কালার করতে পারেন, এছাড়াও লাল, অনেক কালার কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যেটা ইচ্ছে সেটাই কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এখানে সবুজ কালারটাকে করে নিচ্ছি। তো তারপর এখানে সিম্পলি টিকমার্ক ক্লিক করে দেবো। তো এই ফটোটার কোয়ালিটিটা আর একটু ইনক্রিজ করার জন্য আমরা কি করবো, এখানে ডিটেলস দেখতে পারবো, এই ডিটেলসে ক্লিক করব। তো তারপরে এখান থেকে আপনারা নয়েসে যাবেন। তো এখান থেকে নয়েস রিডাকশনটাকে আপনারা একটু প্লাস করে দেবেন 50% আশেপাশে। তো তারপর এখানে ডিটেলসটাকে 100% প্লাস করে দেবেন। তো তারপর কালার নয়েসে যাবেন, এখান থেকে এটাকে 50% আশেপাশে রেখে দেবেন, আর ডিটেলসটাকে 100% প্লাস করে দেবেন। তো তারপরে গাইস এখানে ইফেক্ট দেখতে পারবেন, ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে এই যে টেক্সচার ইফেক্ট দেখতে পাচ্ছেন, টেক্সচার ইফেক্টটাকে হালকা একটু প্লাস করে দেবেন 25% আশেপাশে, আর ক্লিয়ারিটিটাকেও একটু বেশি প্লাস করে দেবেন, এখানে 35 বা 40% আশেপাশে। তো এইভাবে জিনিসটাকে সেট করবেন। তো তারপর কি করবেন, এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করবেন। তো তার জন্য এই যে উপরে শেয়ারের আইকন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো ফটোটা গ্যালারিতে সেভ হওয়ার পর এবার আপনারা গুগল ফটোস অ্যাপটা ওপেন করে নেবেন, একইভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়াও কিন্তু অনেকের ফোনে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অলরেডি রয়েছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন কালেকশন রয়েছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর এখানে আপনাদের সামনে অনেকগুলো ফোল্ডার চলে আসবে। তো ফোল্ডার হিসাবে এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে লাইটরুম থেকে যে ফটোটাকে সেভ করলেন কেবল, তো সেই ফটোটা সিম্পলি চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই ফটোটা চুজ করে নিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন গাইস আমি কেবল লাইটরুম থেকে যে ফটোটাকে সেভ করেছি তো সিম্পলি সেই ফটোটা চুজ করে নিয়েছি। তো আপনারা ফটোটা চুজ করে নেবেন। তো তারপর এখানে এডিটের অপশন দেখতে পারবেন নিচে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এডিটিং টুলস আপনাদের সামনে অনেকগুলো শো করবে। তো সবার আগে আপনারা একটা এখানে ফিল্টার অ্যাড করে নেবেন। তো তার জন্য একটু এদিকে সরাবেন, এখানে ফিল্টারসে যাবেন। তো তারপর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফিল্টার পেয়ে যাবেন, আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এখানে এই বাজার নামে একটা ফিল্টার আছে এটা ইউজ করব। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, এছাড়াও এগুলোও ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে 50% আশেপাশে রেখে দেবেন। তো তাহলে কিন্তু ফটোটা দেখতে ভালো লাগবে। তো এইভাবে জিনিসটাকে সেট করে এখানে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো তারপর এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এইচডিআর ইফেক্ট সবগুলো কিন্তু শো করবে। তো সবার আগে আমরা এখানে কন্ট্রাস্টে ক্লিক করব, একটু মাইনাস করে দেবো এখানে 20 বা 25% আশেপাশে। তো আপনারা এইভাবে সেট করে নেবেন। তো তারপর একটু এদিকে সরাবেন, এখানে হাইলাইটটাকে ক্লিক করে এখানে হাইলাইটটাকে একটু প্লাস করে দেবেন, 20% আশেপাশে রেখে দেবেন। তো তারপর শ্যাডোটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, এখানে 25 বা 30% আশেপাশে মাইনাস করে দেবেন। তো তাহলে কিন্তু আপনাদের ফটোটা দেখতে ভালো লাগবে। তো তারপর এখানে ব্ল্যাক পয়েন্টটাকে ক্লিক করে এখানে আপনারা ব্ল্যাক পয়েন্টটাকেও মাইনাস করে দেবেন, এখানে 5 বা 10% আশেপাশে রেখে দেবেন। তো এইভাবে জিনিসটাকে সেট করে এখানে স্যাচুরেশনে ক্লিক করে 100% প্লাস করে দেবেন স্যাচুরেশনটাকে। তো তারপর এখানে স্কিন টোনে ক্লিক করে 100% মাইনাস করে দেবেন স্কিন টোনটাকে। তো তারপরে আপনারা সিম্পলি একটু এদিকে সরাবেন, এখানে টেম্পারেচার অপশন দেখতে পারবেন, এটাকে হালকা একটু মাইনাস করে দেবেন। তো এখানে 10% আশেপাশে রেখে দিলেই হবে। তো তারপর ব্লু টোনে ক্লিক করে এখানে হালকা একটু প্লাস করে দেবেন। তো তারপর গেছে একদম লাস্টে চলে যাবেন, এখানে ভিন্টে নামে একটা অপশন, এখানে ক্লিক করে হালকা একটু প্লাস করবেন 5% আশেপাশে। তো তারপর দেখতে পাবেন আপনাদের ফটোটা কিছুটা এরকম ভাবে পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এডিটিংটা হওয়ার পর এখানে সিম্পলি ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা আফটার বিফোর দেখে নিতে পারছেন কতটা সুন্দরভাবে এডিটিংটা আমরা করে নিয়েছি। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে নিচে সেভ কপি এখানে ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গেছে আপনারা কিন্তু এই দুটো অ্যাপ্লিকেশন দিয়ে এরকম সুন্দর ট্রেন্ডিং ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথম পাঠান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।